সড়ক পথে ঈদ যাত্রার খবর রাখছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, এই মুহূর্তে বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ আছে কিনা, কেমন দেখছেন পরিস্থিতি? বাড়তি ভাড়া নিয়ে কোনো ধরনের অভিযোগ কি পাচ্ছেন? আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। অদিতি, যেহেতু মূলত যদি আজ চাঁদ উঠতো তাহলে আগামীকাল ঈদ হওয়ার কথা, সেক্ষেত্রে যেহেতু একটা লম্বা ছুটি পেয়েছে 7 দিনের ছুটি সরকারি চাকরিজীবী, আর এছাড়া অন্যান্য বেসরকারি যে প্রতিষ্ঠান রয়েছে তারাও একটা ভালো ছুটি পেয়েছেন। যারা পোশাক শ্রমিকের কাজ করেন তারা ছুটি পেয়েছেন গতকাল। মূলত গতকালই একটা বড় রকমের ভিড় ছিল, বাড়িতে ফেরার একটা তাড়া ছিল। আজ তুলনামূলক সেই তাড়াটা একটু কম। আমরা মহাখালী বাস টার্মিনালে রয়েছি, একটু দেখাই, যেখানে সাধারণ দিনের মতো মোটামুটি ভিড় রয়েছে। সাধারণ দিন স্বাভাবিকভাবে যেরকম থাকে সেরকমই বাসগুলো রয়েছে। বাসগুলো এখনো পর্যন্ত ভরেনি, মানুষ আসছেন, টিকিট কাটছেন, যাচ্ছেন। তবে টিকিট নিয়ে যে একটা অভিযোগ রয়েছে, যে অভিযোগের মধ্যে আমরা যেমনটা পেয়েছি, যে বলছেন যে এর আগের বার সাধারণ সময় 450 টাকার ভাড়া, এবার এটা 650 টাকা বা 700 টাকা হচ্ছে। তো এর জন্য একটা ব্যাখ্যা দিয়েছেন যাত্রী কল্যাণ পরিবহন মালিক সমিতি, একটা ব্যাখ্যা দিয়েছেন। পাশাপাশি মন্ত্রী নিজেও একটা ব্যাখ্যা দিয়েছেন, রবিউল আলম, তিনিও একটা ব্যাখ্যা দিয়েছেন। বলছেন যে এটা পরিবহন মালিক সমিতির সাথে আলাপ আলোচনা করে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া এটা, যাতে করে বাসটা যাবার পর যখন তার খালি আসতে হয় সেক্ষেত্রে তারা 30% বা 40% ভাড়া মূল ভাড়ার চেয়ে বাড়ানো হয়েছে, এর চেয়ে বেশি কিছু না। এই কথাটাই মূলত আমরা জানতে পেরেছি এবং এটা বলছেন। এছাড়া বড় রকমের যে রকমের নৈরাজ্য সেটা খুব একটা নেই। তবে রাস্তায় মাঝ রাস্তায় যাওয়ার পথে যখন কোনো যাত্রীকে ওঠানো হচ্ছে তখন একটা নিজেদের মধ্যে একটা দরদাম করে ওঠানোর যে প্রবণতা, সেক্ষেত্রে কিছু ভাড়া বেশি হবার সম্ভাবনা তারা দেখছেন, এই কথাগুলো বলেছেন। এছাড়া এখন পর্যন্ত আমরা এখানে যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া হচ্ছে এমন অভিযোগটি পাইনি। তবে সরকার নির্ধারিত ভাড়া যেটা সেটাই তুলনামূলক বেশি। তো এখন পর্যন্ত অদিতি আমার কাছে ছিল সর্বশেষ মহাখালী বাস টার্মিনাল থেকে। পরবর্তীতে আরও জানানোর চেষ্টা করব। ফরহাদ, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা এই মুহূর্তের সড়ক পথের ঈদ যাত্রার খবর জেনে নিচ্ছিলাম। দর্শক